যেটা শুধুমাত্র কোনো মুভি নয়, বরং আমরা যারা ৯০ দশকের রয়েছি তাদের কাছে এটা একটি আবেগের নাম। তাই যখনই আমরা এই মুভিটির নাম শুনি অথবা মুভিটির কোনো দৃশ্য দেখি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের শৈশবের সোনালি অতীত। তাই এখন পর্যন্ত টাইটানিক প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে জুড়ে আছে। আর পৃথিবীতে হয়তো এমন মানুষ খুবই কম রয়েছে যারা কিনা এখন পর্যন্ত টাইটানিক মুভিটি দেখেনি, কারণ এটা এমন একটি মুভি যেটাকে একবার নয় বরং হাজারবার দেখলেও মন ভরে না। তাই আজকে আমরা দেখব সর্বকালের সেরা মুভি টাইটানিক, যেটা ১৯৯৭ সালে রিলিজ হয়েছিল। তবে এই মুভিটি এতগুলো বছর পুরনো হলেও এখন পর্যন্ত কোনো মুভি আমাদের মনে টাইটানিকের মতো জায়গা করে নিতে পারেনি। তাহলে চলুন আবারও নতুন করে হারিয়ে যাওয়া যাক সর্বকালের সেরা মুভি টাইটানিকের গল্পে। তো গল্পটি শুরু হয় ১৯৯৭ সালে, যেখানে আমরা বিশাল বড় একটি সমুদ্রের গভীরে অনেক বছর পুরনো একটি জাহাজ দেখতে পাই, যেটা এখন থেকে প্রায় ৮৪ বছর আগে সমুদ্রের গভীরে ডুবে গিয়েছিল। আর এই জাহাজটির নাম ছিল টাইটানিক, এবং এই টাইটানিকই ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ, যেটা ১৯১২ সালের ১৫ এপ্রিল রাত ২টোর সময় হঠাৎ করে আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে যায়। তবে বর্তমানের মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে এতগুলো বছর পর টাইটানিককে আবার খোঁজা হচ্ছে, কারণ জানা গিয়েছে যে টাইটানিক জাহাজের মধ্যে নাকি পৃথিবীর সবচাইতে দামি হিরে রয়েছে, যেটার নাম হলো হার্ট অব দ্য ওশান। আর এই হিরেটি পৃথিবীর সবচাইতে দুর্লভ একটি হিরে, যেটা সম্পূর্ণ পৃথিবীতে হাতে গোনা কয়েকটাই রয়েছে। তাই বর্তমানে গুপ্তধন সন্ধানকারী একটি টিম প্রতিনিয়তই হার্ট অব দ্য ওশানের সন্ধান করছে। তবে আজকে তারা প্রায় বেশ কয়েক ঘন্টা সন্ধান করার পর টাইটানিকের ভেতরে ছোট্ট একটি লকার দেখতে পায়। আর এই লকারটি পেয়ে তারা সকলেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এই লকারটির মধ্যেই হয়তো হার্ট অব দ্য ওশিয়ান রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে এই লকারটিকে সমুদ্রের গভীর থেকে উপরে তুলে আনে। এমনকি তারা সবাই মিলে এখানে সেলিব্রেট করতে থাকে। কিন্তু যখনই সেই লকারটিকে খোলা হয়, তখন তারা লকারটির ভেতরে কিছু টাকা এবং অনেক পুরনো একটি ছবির অ্যালবাম দেখতে পায়। এতে সঙ্গে সঙ্গেই তাদের সকলেরই মন খারাপ হয়ে যায়। তো লকারটির মধ্যে তারা যেই অ্যালবামটি পেয়েছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে কোনো কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তো সেই টিম অ্যালবামটিকে পরিষ্কার করার পর সেটার মধ্যে তারা খুব সুন্দর একটি মেয়ের ছবি দেখতে পায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ছবির মধ্যে থাকা মেয়েটির গলায় হার্ট অব দ্য ওশানের লকেট রয়েছে, যেটা দেখে তাদের পুরো টিম অনেক অবাক হয়ে যায়। আর ছবিটি দেখে তারা বুঝতে পারে যে হার্ট অব দ্য ওশান লকেটটি তাহলে এই মেয়েটিরই ছিল। এরপর তারা ছবিটির নিচে একটি ডেট দেখতে পায়, যেখানে ১৪ এপ্রিল ১৯১২ সালের ডেট দেয়া আছে। অর্থাৎ এই ছবিটি টাইটানিক ডোবার একদিন আগে আঁকা হয়েছিল। আর যেহেতু টাইটানিক সেই সময়কার অনেক আলোচিত ঘটনা ছিল, তাই মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি নিউজ চ্যানেলে টাইটানিকের ভেতরে পাওয়া এই ছবিটি সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে। আর বাড়িতে বসে এই নিউজটি দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা, যার বয়স প্রায় ১০০ বছর থেকে কিছুটা বেশি হবে। তাই সে সঙ্গে সঙ্গেই সেই টিমের নাম্বার সংগ্রহ করে তাদের টিম লিডারকে ফোন দেয়। আর প্রথমেই সে তাকে জিজ্ঞাসা করে, আপনারা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছেন? মহিলাটির এমন প্রশ্ন শুনে টিম লিডার অনেক অবাক হয়ে যায়, কারণ হার্ট অব দ্য ওশানের কথা শুধুমাত্র তাদের টিম এবং বিশেষ কিছু মানুষ ছাড়া কেউ জানে না। তাই টিম লিডার এখানে মহিলাটিকে বলে, না না, আমরা এখন পর্যন্ত হার্ট অব দ্য ওশান খুঁজে পাইনি। তবে আপনি এটা সম্পর্কে কিভাবে জানলেন? আপনি কি এই বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দিতে পারবেন? মহিলাটি তাকে বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর টিম লিডার তখন তাদের প্রাইভেট হেলিকপ্টারের মাধ্যমে এই বৃদ্ধ মহিলাটিকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। আর কিছুক্ষণ পর তারা যখন বৃদ্ধ মহিলাটির নাম জানতে চায়, তখন মহিলাটি তাদেরকে বলে যে তার নাম হলো রোজ ডওসন। এরপর রোজকে সেই জাহাজটির মধ্যে পাওয়া ছবিটি দেখানো হয়। রোজ এখানে ছবিটির দিকে প্রায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে তাদেরকে জানায় যে এই ছবিটি নাকি তার নিজেরই ছিল, যেটা তাকে তার জীবনের খুব বিশেষ একজন মানুষ এঁকে দিয়েছে। আর এই কথা জানতে পেরে সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়। তাহলে কি সে টাইটানিকের যাত্রী ছিল? রোজ তখন বলে যে হ্যাঁ, টাইটানিকের যাত্রীদের মধ্যে সেও ছিল একজন। ১৯১২ সালের ১৫ এপ্রিল, অর্থাৎ যেদিন টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, সেদিন সেও সেই জাহাজে উপস্থিত ছিল। একথা শোনার পর তারা এখানে রোজকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখায়, যেটার মধ্যে টাইটানিক কিভাবে ডুবেছিল সেটার একটি মডেল তৈরি করা হয়েছে। আর তাদের টিমেরই একজন রোজকে এখানে ব্যাখ্যা দিয়েছিল যে কিভাবে আসলে টাইটানিক জাহাজ ডুবতে পারে। রোজ তখন তাকে বলে, তুমি খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছ,
কিন্তু যতটা সহজভাবে তুমি বললে, বিষয়টি কিন্তু মোটেও এতটা সহজ ছিল না। সেদিন টাইটানিক জাহাজে যারা যারা উপস্থিত ছিল তারা ছাড়া আর কেউই কল্পনাও করতে পারবে না যে সামনে থেকে পরিস্থিতি কতটা ভয়ানক ছিল। এরপর রোজকে সেখানে প্রশ্ন করা হয়, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কি আমাদের কাছে সেদিনের সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবেন? রোজ বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর আমরা প্রায় ৮৪ বছর আগের ঘটনা দেখতে পাই। সালটা ছিল ১৯১২, যখন টাইটানিক নামক একটি জাহাজ পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছিল। কারণ এই জাহাজটি ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এমনকি বলা হয়ে থাকে যে এই জাহাজটির ভেতরে নাকি পৃথিবীর সমস্ত কিছুই রয়েছে। আর এই জাহাজটি এবছরই তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে, যার কারণে সেই সময়ে এই জাহাজটির টিকিটের প্রচণ্ড চাহিদা ছিল। এরপর আমরা রোজ এবং তার পরিবারকে দেখতে পাই। এ সময় রোজ অনেক বেশি সুন্দরী ছিল। তাকে দেখলেই মনে হতো যেন সে একটি জীবন্ত পুতুল। তো রোজ এখানে